নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। মেষ রাশি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই আলোচনা। আপনারা অবশ্যই ভিডিওটি মোটেও স্কিপ করে দেখবেন না। আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত শোনার চেষ্টা করুন। 2026, 27, 28, 29 এবং 30, এই 4-5 বছর আমি এমন 6টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী আপনার সামনে তুলে ধরতে চলেছি, যা আমি আগামী দিনে কিন্তু দেখতে পাচ্ছি। আপনি যদি মেষ রাশির মানুষ হন, জাতক অথবা জাতিকা হন, আপনার জন্য এই 5 বছরে 6টি গুরুত্বপূর্ণ ঘটনা আপনার সাথে কিন্তু ঘটতে চলেছে। কি চেঞ্জ আসতে চলেছে আমি আপনাদেরকে সম্পূর্ণ গ্রহের ট্রানজিট অনুযায়ী আলোচনা আপনার সামনে করব। এবং তার আগে যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। দেখুন, প্রথমে বলি মেষ রাশি, শনির 7.5 আপনাদের পাস করছে প্রথম চরণ। শনি কোথায় রয়েছে? আপনার দ্বাদশ ভাবে। দেখুন, এবং 2027 মে মাসে শনি কিন্তু ট্রানজিট করে আপনার রাশিতে প্রবেশ করবে। বর্তমান সময় দ্বাদশভাবে এই সময়টা আপনাদের ক্ষেত্রে বিশেষ করে জয়েন্ট পেন, পায়ে কোনো চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিদেশ যাত্রার একটা প্রবল সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। একদম দ্বিতীয় ভাবকে দেখছে। এখানে বিশেষ করে আমি বলবো আপনারা কথার দিকে নিয়ন্ত্রণ রাখুন। এমন কোনো কথা বলে ফেলবেন না যেখান থেকে আপনাদের শত্রুতা হতে পারে। এবং ফ্যামিলি ক্ষেত্রে, আপনাদের পরিবারের ক্ষেত্রে কিছু সমস্যা, ফ্যামিলিগত দিক থেকে কিছু মতপার্থক্য আসতে কিন্তু পারে। পাশাপাশি দাঁতের সমস্যা এবং স্কিনের সমস্যা আপনাদেরকে কিছুটা ভোগাতে পারে। এর সাথে সাথে আমি বলবো এই সময়টা আপনারা কোনো লোন নিতে পারেন, অর্থাৎ যে কোনো জায়গা থেকে আপনি ঋণ নিতে পারেন। এখানে দেখা যাচ্ছে সাথে সাথে আপনাদের শত্রুতাটাও কিন্তু বাড়বে। এনিমি সমস্যা, শত্রুতা, যেটা আপনাকে কিছুটা হলেও দুশ্চিন্তার কারণ আপনাকে কিন্তু করবে। এবং এই শনি আবার যখন ঠিক মে মাসের এন্ডে 2027 আপনার রাশির উপর যখন প্রবেশ করবে, তখন কিন্তু সরাসরি আমি বলবো আপনাদের ক্ষেত্রে কিন্তু বড় চেঞ্জ আপনাদের নিয়ে কিন্তু আসবে। কোন কোন দিক থেকে চেঞ্জ নিয়ে আসবে? এই সময়টা আপনাদের বিবাহ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। 27 থেকে আপনার 30 মার্চ এপ্রিলের মধ্যে, 2030 মার্চ এপ্রিলের মধ্যে আপনাদের বিবাহ হওয়া, যারা আনম্যারিড রয়েছেন, এই সময়টা গাঢ় বিবাহের যোগ দেখা যাচ্ছে। পাশাপাশি আমি বলবো আপনাদের এই সময়টা কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আপনাদের আসবে। নতুন চাকরি পাওয়া বা চাকরি ক্ষেত্রে কিছু চেঞ্জ আসার সম্ভাবনা, প্রমোশন। এবং এর সাথে সাথে আপনারা যারা অনলাইন কাজ বা আপনি কোনো মার্কেটিং রিলেটেড কাজগুলো করছেন, এই সকল সেক্টরগুলো আপনাদের ভালো কিন্তু ফল দিবে। এবং যেহেতু শনি আপনাদের রাশির উপরে পাস করছে, আপনাদের মানসিক চাপ, মানসিক টেনশন বাড়বে। ওভার কনফিডেন্স নিজের মধ্যে রাখবেন না, এটা আবারও বলছি।
আত্মসন্তুষ্টি বেশি রাখবেন না, সেখানে কিন্তু সমস্যা আসতে পারে। এবং আপনার গুরুজনের আপনার গুরুজনের স্বাস্থ্য নিয়ে আপনার পিতা অথবা মাতা বা আপনার বয়োজ্যেষ্ঠ কারো স্বাস্থ্য নিয়ে আপনার দুশ্চিন্তার কারণ কিন্তু হতে পারে। এবং যেহেতু দশম ভাবকে দেখছে, এটা আমি বলবো নিজের ঘরকে দেখছে, কর্মক্ষেত্রে একাধিক পরিবর্তন আপনাদের নিয়ে আসতে চলেছে। দেখুন, যেহেতু কর্মপতি কর্মভাগকে দেখছে, এতদিন কি ছিল, আপনার কর্মপতি একাদশপতি দ্বাদশভাবে, বিশেষ করে তখন এমএনসি জায়গাটা ভালো দিয়েছে। এই সময়টা কিন্তু আপনাদের এমএনসি ক্ষেত্রে বড় সম্ভাবনা আপনাদের উঠে কিন্তু আসতে চলেছে। অর্থাৎ আপনি যদি মেষ রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে। এবার আসি মেষ রাশি আপনাদের ক্ষেত্রে রাহুর ট্রানজিট। দেখুন, রাহু ট্রানজিট করছে ডিসেম্বর মাসে, এবং ডিসেম্বর টু জুলাই 2000 ঠিক 28শে জুলাই পর্যন্ত রাহু কিন্তু আপনার রাশির দশম গৃহে থাকবে। এটা অত্যন্ত ভালো, বিশেষ করে যারা আইটি সেক্টরে রয়েছেন, ইঞ্জিনিয়ারিং লাইনে রয়েছেন, এআইয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, এই জায়গাটা কিন্তু আপনাদেরকে কিন্তু খুব সুন্দর একটা যোগ আপনাদের সৃষ্টি করছে। পাশাপাশি আপনাদের এই সময় বিশেষ করে আপনারা লিখে রাখুন, রাজনীতির ক্ষেত্রে এই আপনার 27 টু 28শে জুলাই আগস্ট পর্যন্ত আপনার রাজনীতির কেরিয়ারের উত্থান হতে চলেছে। যদি আপনি রাজনৈতিক ফিল্ডে থাকেন, সেখানে আপনার রাজনৈতিক কেরিয়ার উত্থান হবে। আপনাদের এই সময় এআই রিলেটেড কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, সেখানে আপনারা দুর্দান্ত আপনারা লাভ পাবেন। এবং এর সাথে সাথে কি হবে, আরেকটি আপনাদেরকে একটু পার্ট বলি, আপনাদের ক্ষেত্রে এই সময়টা স্মার্ট ওয়ার্ক আপনাদেরকে করাবে, স্মার্ট ওয়ার্ক, হার্ড ওয়ার্ক না। এবং এর সাথে সাথে আমি বলবো, যে কোনো টেকনিক্যাল ফিল্ড, যে কোনো ইঞ্জিনিয়ারিং লাইন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্রিয়েট কিন্তু করবে। কারণ এই সময়টা আমি বলবো কর্মক্ষেত্রে এতটাই আপনাদের পরিবর্তন নিয়ে আসবে। 27 থেকে 29-এর মধ্যে, 27 টু 29, আপনারা যেটা চিন্তার বাইরে আপনাদের রয়েছে, বড় ভবিষ্যৎবাণী থাকলো, নতুন পরিকল্পনা আপনারা করবেন, কর্মক্ষেত্রে একটা মাইলস্টোন আপনাদের কিন্তু হতে চলেছে। এই রাহু আবার 2028-এ আপনার জুলাই মাসের পর থেকে আপনার রাশির নবম ভাবে। এই সময়টা আপনার পিতার স্বাস্থ্য নিয়ে অথবা পিতার সাথে আপনার মতবিরোধ, মত পার্থক্য, কিছু কিছু ক্ষেত্রে ধৈর্য হারিয়ে ফেলা, ভাগ্য বিড়ম্বনা, যে কোনো কাজে আপনার 28 থেকে আপনার ঠিক 30-এর মিডিল পর্যন্ত আপনার ভাগ্য বিড়ম্বনার একটা প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ ফেব্রুয়ারি পর্যন্ত, 30শে ফেব্রুয়ারি পর্যন্ত একটা ভাগ্য বিড়ম্বনার কিন্তু সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আপনাদের এই সময় কোনো বড় ধরনের সিদ্ধান্ত আপনারা কিন্তু নেবেন না 28শে জুলাই থেকে 30শে ফেব্রুয়ারি পর্যন্ত। এই বড় ভবিষ্যৎবাণী ভিডিওগুলো আপনারা অবশ্যই নোট ডাউন করুন এবং মনোযোগ দিয়ে শুনুন। এবং পাশাপাশি ঠিক 2030 থেকে রাহু আপনার অষ্টম গৃহে যাচ্ছে। বিশেষ করে এই সময়টা আপনারা যারা রিসার্চমূলক পড়াশোনা করছেন, ডিপ নলেজের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে ভালো। তবে আপনাদের পেটের সমস্যা আসবে, আপনাদের এই সময় হজমজনিত সমস্যা, স্টমাকের সমস্যা আপনাদেরকে কিন্তু কিছুটা হলেও ভোগাবে রাহুর ট্রানজিট। এবং কেতু যখন আপনাদের চতুর্থভাবে অবস্থান করছে, দেখুন স্যাটিসফ্যাকশনের জায়গাটা কিছুটা হলেও কম থাকবে। অর্থাৎ আপনি হয়তো ভালো বাড়ি পেলেন, ভালো গাড়ি পেলেন, কিন্তু সন্তুষ্টি, কেতু কি দেয় না, সেটা হচ্ছে সন্তুষ্টি। সন্তুষ্টির জায়গাটা কিন্তু কিছুটা হলেও আপনাদের কম কিন্তু থাকছে, এখানে অবশ্যই নোট ডাউন করুন। এবং এর পাশাপাশি কেতু আপনার যখন থার্ড হাউসে যাবে, আমি বলবো এই সময়টা আপনাদের যোগাযোগ, কমিউনিকেশান, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্রিয়েট কিন্তু করবে।
কেতু। এবার আসি আপনাদের বৃহস্পতি চতুর্থভাবে অবস্থান করছে বর্তমান 2026 টু 2027 জুলাই পর্যন্ত। দেখুন এই সময়টা আপনাদের পারিবারিক সুখ, আপনাদের এই সময় কোনো প্রপার্টি থেকে লাভ, কোনো আপনি সম্পত্তি ক্রয় করতে পারেন, কোনো দোকান আপনি কিনতে পারেন, বা আপনি এই সময় কোনো বাহন কিনতে পারেন, এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে। এবং কর্মক্ষেত্রে কিন্তু বড় ধরনের চেঞ্জ আপনাদের নিয়ে কিন্তু আসবে। 27শে জুলাই থেকে 28শে জুলাই বৃহস্পতি আপনার ঠিক পঞ্চম হাউসে থাকছে। বিশেষ করে এই সময়টা আপনাদের সন্তান প্রাপ্তির জন্য খুবই ভালো। যারা আনম্যারিড রয়েছেন 27 থেকে 28 অতীব শুভ সময়, যেটা আপনাদের বিবাহ হওয়ার জায়গা কিন্তু দেখা যাচ্ছে। সন্তান প্রাপ্তি, সন্তানের কেরিয়ার, সন্তানের স্বাস্থ্য, ফ্যামিলি প্ল্যানিং, এটা খুবই ভালো। এর সাথে সাথে এই সময়টা আপনাদের ইনভেস্টমেন্টের জন্য অত্যন্ত শুভ একটা সময় বলা যেতে পারে, যেটা আপনাদের এই সময় নিশ্চিত রূপে ইনভেস্টমেন্ট কিন্তু হতে চলেছে। অর্থাৎ আপনি যদি মেষ রাশি মানুষ হন, আপনার ক্ষেত্রে দেখুন বৃহস্পতি যখন আপনার 28 থেকে 29, আপনার 27 থেকে 28 আপনার পঞ্চম হাউসে যখন যাবে, তখন আপনার অ্যাচিভমেন্টগুলো কিন্তু হবে, ইনকাম সোর্স বাড়বে, আপনাদের আর্থিক স্থিতি মজুদ হবে, আপনাদের এই সময় স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি হবে, সুনাম বৃদ্ধি হবে। এবং এর পাশাপাশি ষষ্ঠভাবে যখন বৃহস্পতি আপনার যাচ্ছে আপনার 28 থেকে 29, এই সময়টা আপনাদের বেশ কিছু ক্ষেত্রে ট্রাভেল হওয়া, আপনাদের লং ট্রাভেল এই সময় করাবে, শর্ট ট্রাভেল এই সময় করাবে, কর্মক্ষেত্রে বেশ কিছু প্রেশার আপনাদের থাকবে। পাশাপাশি আপনাদের দূরযাত্রা, দূর ভ্রমণ আপনাদেরকে এই সময় করাতে পারে। এবং পেটের সমস্যা, আপনাদের হজমজনিত সমস্যা আপনাদেরকে কিন্তু ভোগাবে। এবং 26 টু 27 এই যে শনি ট্রানজিট করছে আপনার দ্বাদশ গৃহে, 7.5 চলছে, এই সময়টা আপনাদেরকে কিন্তু ট্রাভেল আপনাদেরকে কিন্তু করাবে। ট্রাভেলের জায়গাটা কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে। এর পাশাপাশি আমি আবার বলবো, বৃহস্পতি যখন আপনার ঠিক সপ্তম গৃহে অবস্থান করবে আপনার 29 সালে, তখন কিন্তু আপনাদের এই সময় বিজনেস ক্ষেত্রে গ্রোথ আপনাদের দেখা যাচ্ছে। আপনাদের এই সময় কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ভালো। আপনাদের বিবাহ, যারা আনম্যারিড রয়েছেন তাদের বিবাহ হওয়ার সম্ভাবনা নিশ্চিতরূপে উঠে আসতে চলেছে। এবং ইনকাম সোর্স আপনাদের বাড়বে, সুনাম আপনাদের বাড়বে, খ্যাতি আপনাদের বাড়বে। এবং বেশ কিছু ক্ষেত্রে অপরচুনিটি আপনাদের এই সময় কিন্তু নিয়ে আসতে কিন্তু চলেছে। অর্থাৎ এই যে বড় ভবিষ্যৎবাণী আপনার সাথে যে ঘটতে চলেছে, আপনারা আগাম লিখে রাখুন যে ঘটনাগুলো আপনাদের সাথে নিশ্চিত রূপে ঘটবে। এবং শনি 7.5 চলছে, কী উপায় করবেন আমি আবারও বলছি, আপনারা হনুমান চল্লিশা পাঠ করুন, সূর্য দেবতাকে জল নিবেদন করুন, এবং আপনারা পাখি এবং গাভী মাতাকে আপনারা অবশ্যই কিছু হলেও খাবার দিন। এবং রাস্তার যে দুস্থ কুকুর রয়েছে তাদেরকে কিছুটা হলেও ভোজন করান। তাতে কি হবে, আপনার যে গ্রহ বাধাগুলো রয়েছে অবশ্যই সেটা বাধা কাটবে। এবং যারা চাইছেন যে একবার অনলাইন কনসালটেন্সি করতে, একবার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। এর পাশাপাশি আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।